আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে তার পরিবারের চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, গোটা পৃথিবীর মানুষের চাইতে, এমন কি তার নিজের জীবনের চাইতেও আমি নবীকে বেশি পরিমাণে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হবে না। পরিপূর্ণ ঈমানদার যদি হতে হয় তাহলে তার হৃদয়ের মধ্যে নবীজির প্রেম, নবীজির ভালোবাসা, এটা অত্যন্ত জরুরি। হাদিসের মধ্যে আছে, সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, হে উমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? তুমি কি তোমার জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসো নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পৃথিবীর সব চাইতে আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহর রাসূল বলেন, তাহলে তুমি শুনে রেখো, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। এ কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এবার সাক্ষ্য দিচ্ছি, এখন থেকে আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করি, আমার জীবনের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বলেন, তাহলে শুনে রাখো, আমিও সাক্ষ্য দিলাম, এখন থেকে তুমি পরিপূর্ণ মুমিন ঈমানদার হয়ে গিয়েছো। পরিপূর্ণ ঈমান যদি হতে হয়, পরিপূর্ণ মুমিন যদি হতে হয়, তাহলে তার অন্তরে নবীজির মহব্বত জরুরি। নবীর মহব্বত ছাড়া, নবীর প্রতি ইশক, ভালোবাসা ছাড়া কেউ ঈমানদার হতে পারে না, পরিপূর্ণ ঈমানদার হয়। এজন্য নবীজির মহব্বত এটা অত্যন্ত জরুরি আমাদের ঈমান। এবং এই মহব্বত তখনই বাড়ে যখন নবীজির শান, নবীজির গুণকীর্তন করা হয়, নবীজির আলোচনা যখন বেশি বেশি হয়, নবীজির শানের আলোচনা যখন উম্মতের সামনে বেশি হয়, তখন সে ব্যক্তিগুলোর অন্তরে রহমত বর্ষণ হয়, নবীজির প্রতি মহব্বত এবং ভালোবাসা অটোমেটিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির শান এটা আমাদের ঈমান। যে ব্যক্তি নবীজির শান বুঝে না, ওর মধ্যে ঈমান নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শান বুঝতেন, নবীজির প্রতি ইশক, মহব্বত ছিল, এই জন্য ওনার দাম সবচেয়ে বেশি। এই উম্মতের মধ্যে যত মানুষ আছে সবচেয়ে বেশি দামি যিনি, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতটুকু দামি নিজেকে বানিয়েছেন, এতটুকু সম্মানের আসনে নিজেকে বসিয়েছেন নবীজির মহব্বতের মাধ্যমে। সম্মানিত হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আলোচনা করে আমাদের মতো পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। আমি সেটা আরও গত কয়েক সপ্তাহ আগেও বলেছিলাম। সিরাতের আলোচনা যখন শুরু করি তখনই যে নবীজির শান আলোচনা করা এটা আমাদের দ্বারা সম্ভব নয়। এজন্য একজন কবি বলেছেন, সংক্ষেপে শুধু এতটুকুই বলতে চাই, বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরেই যার স্থান তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো সংক্ষেপ কথা। তাহলে আল্লাহর পরে, সৃষ্টিকর্তার পরে খালেক যিনি, পৃথিবীর সব কিছুর যিনি সৃষ্টিকর্তা, যিনি সব কিছুর পালনকারী, জীবন দানকারী, মৃত্যু দানকারী, তারপরে যার স্থান তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য মর্যাদার কথা হাদিসের মধ্যে আলোচিত হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবীজির ব্যাপারে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান মান এবং মর্যাদাকে উঁচু করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীজির শান মান আল্লাহ উঁচু করেছেন, এই ঘোষণা কোরআনে এসেছে। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে খুতবায় প্রসিদ্ধ একটি হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে একটি ছোট্ট হাদিস আমি পড়েছি, ছোট্ট একটা হাদিস তিলাওয়াত করেছি। মুসলিম শরীফের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তবে আমাকে আল্লাহ তাআলা স্পেশালি এমন 6টা বৈশিষ্ট্যের মাধ্যমে, এমন 6টা গুণের মাধ্যমে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা আল্লাহ দান করেছেন, যেই 6টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই পৃথিবীর অন্য কোনো নবী রাসূলকে দান করে নাই। শুধুমাত্র আমাকেই দেওয়া হয়েছে সেই 6টা বৈশিষ্ট্য, সেই 6টা মর্যাদা সম্মান আল্লাহ খালি আমাকেই দিয়েছেন, পৃথিবীর আর কোনো নবীকে দেয়নি। নবীজি বলেন, ফাদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নবী রাসূলদের উপরে 6টা গুণের মাধ্যমে আমি নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। 1 নাম্বার, উ'তিতু জাওয়ামিআল কালিম। নবীজি বলেন, আমি জাওয়ামিউল কালিম এর মালিক। আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিউল কালিম দান করেছেন। 2 নাম্বার, ওয়া নুসিরতু বিররুব। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রদ্ধার ভয় দিয়ে সহযোগিতা করেছেন। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গানাইম। আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গনিমতের মাল হালাল করে দিয়েছেন। 4 নাম্বার, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তুহুরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গোটা পৃথিবীর জমিনকে পবিত্রতার উপকরণ এবং মসজিদ বানিয়ে দিয়েছে। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর যত জাতি আছে, পৃথিবীর সমস্ত মাখলুকাতের কাছে আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন। 6 নাম্বার, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন। আল্লাহ তাআলা আমার মাধ্যমে নবীদের পরিসমাপ্তি ঘটিয়েছেন। তার মানে আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। বলুন সুবহানাল্লাহ। এই বিশেষ 6টি গুণের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই 6 গুণ কোনো মানুষ তো দূরের কথা, অন্য কোনো নবীকেও আল্লাহ দেয়নি। আমরা সংক্ষেপে সেই বিষয়গুলো অল্প অল্প বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, উ'তিতু জাওয়ামিআল কালিম। আমি জাওয়ামিউল কালিম প্রাপ্ত হয়েছি। জাওয়ামিউল কালিম এটা কি জিনিস? সংক্ষেপে ব্যাখ্যা হচ্ছে, অল্প কথায় অনেক বেশি জিনিস বোঝানোর মতো যোগ্যতা, অল্প কথার ভিতরে অনেক তথ্য, অনেক আলোচনা, অনেক হিকমত রেখে দেওয়ার যোগ্যতা, এটা আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি বলেন, আমি জাওয়ামিউল কালিমের মালিক হয়েছি। তার মানে আল্লাহ তাআলা এমন যোগ্যতা আমাকে দান করেছেন, আমি অল্প কথায় অনেক কিছু বুঝিয়ে দিতে পারি, অল্প কথায় এমন অনেক বড় বিষয় সমাধান করে দিতে পারি যেটা পৃথিবীর অন্য কোনো নবী পারে নাই। সেটার বাস্তব প্রমাণ আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীতে যত নবী রাসূলগণ ছিলেন সবাই আল্লাহর কাছে সম্মানিত, দামি, কিন্তু তারা যখন মানুষকে দাওয়াত দিয়েছেন,
তাদের দাওয়াতে মানুষ এত বেশি পরিমাণে ইসলামের মধ্যে দীক্ষিত হয় নাই, এত বেশি পরিমাণও মানুষ ইসলামের মধ্যে আসে নাই যত পরিমাণে আমার আপনার নবীর দাওয়াতে অল্প কথাই মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করেছে। মূসা নবীর উম্মতের সংখ্যা যতই হোক না কেন আমার নবীর উম্মতের সমান হবে না। ঈসা নবীর উম্মতের সংখ্যা যতই হোক না কেন আমাদের নবীর উম্মতের সংখ্যার ধারে কাছেও হবে না। এই পৃথিবীতে এমন অনেক নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছিলেন যাদের উম্মতের সংখ্যা ছিল একেবারেই হাতে গোনা। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পৃথিবীর সর্বপ্রথম নবী এবং রাসূল যিনি, ওনার উম্মতের সংখ্যা মাত্র ৮০ জন। কোন বর্ণনায় পাওয়া যায় ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, উম্মত হচ্ছে মাত্র ৪০ জন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন একটা যোগ্যতা দিয়েছেন, আল্লাহর রাসূল মোট ৬৩ বছর হায়াত প্রাপ্ত হয়েছেন। ৬৩ বছর হায়াতের মধ্যে নবুয়ত পেয়েছেন ৪০ বছর বয়সে। তার মানে ৪০ বছর পর্যন্ত কোনো দাওয়াতের কাজ নবীজি করেন নাই। দাওয়াতের মিশন শুরু হয়েছে নবুয়ত পাওয়ার পরে। ৪০ থেকে ৬৩ পর্যন্ত মাত্র ২৩ বছর ২৩ বছর উম্মতকে দাওয়াত দিয়েছেন, মানুষকে নবীজি দাওয়াত দিয়েছেন। আল্লাহর রাসূলের কথাই দাওয়াত পেয়ে এত পরিমাণে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করেছে। বিদায় হজের ভাষণে আল্লাহর নবীজির সামনে ১৬ লক্ষ সাহাবী সেই দিন উপস্থিত ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণের দিন সেখানে সাহাবীর সংখ্যা ছিল ১৬ লক্ষ। তার মানে চিন্তা করেন, অন্য নবীরা হাজার শত বছর দাওয়াত দিয়ে যেই পরিমাণ উম্মতের ধারে কাছেও নাই, এত পরিমাণ উম্মত ছিল না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অল্প সময়ের দাওয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ইসলামের মধ্যে প্রবেশ করিয়েছেন। এটা হলো নবীজির স্পেশাল একটা যোগ্যতা। নবীজির কথা শুনলে মানুষ অটোমেটিকলি ইসলামের মধ্যে ঢুকে যায়। এই যোগ্যতাটা আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কোনো নবীকে দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এ ব্যাপারে ইঙ্গিত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং বিজয় আসবে, আপনি তখন তাকে দেখবেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই পৃথিবীর মানুষেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করবে আপনার কথায়। এই যে একটা যোগ্যতা, এটা নবীদের সম্মান। উম্মতের সংখ্যা বেশি হওয়া এটা নবীদের সম্মান। এজন্য আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন উম্মতদেরকে লক্ষ্য করে, তাযাওয়াজু ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। নবীজি বলেছেন, হে আমার উম্মতেরা, যেই সমস্ত মহিলাদের বাচ্চা বেশি হয় সেই সমস্ত মহিলাদেরকে বিয়ে করো। কারণ বাচ্চা বেশি হবে, তার মানে নবীজির উম্মতের সংখ্যা বাড়ছে। ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলার সামনে, অন্য নবীদের সামনে আমার উম্মতের সংখ্যা নিয়ে তাদের উপরে গর্ব করব। সুবহানাল্লাহ, যে আমার উম্মতের সংখ্যা বেশি। আসলেই নবীদের উম্মতের সংখ্যা এত পরিমাণে বেশি যেটা অন্য কোনো নবীর উম্মত এত পরিমাণে নাই। এজন্য আল্লাহ রাসূল বলেছেন উম্মত বাড়ানো। তো যাই হোক, ইসলামের মধ্যে মানুষ যত বেশি প্রবেশ করবে নবীজির উম্মতের সংখ্যা তত বেশি বাড়বে। এই জন্য আল্লাহ তাআলা এই ক্ষমতাটা, এই সম্মানটা নবীজিকে দিয়েছেন যে নবীজির কথার পাওয়ার এত ছিল, অল্প কথা বলতেন, বেশি কথা বলতেন না, কিন্তু সেই কথায় এত বেশি নিগূঢ় তথ্য রেখে দিয়েছেন, সেই কথার মধ্যে এত বেশি ব্যাখ্যা বিশ্লেষণ আছে যেটার বাস্তব প্রমাণ আমাদের সামনে বর্তমানে যে সমস্ত হাদিসগুলো রয়েছে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো গবেষণা করলে দেখা যায় একটা হাদিসের কত ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহ রসুলের জমানা থেকে এই পর্যন্ত 1450 বছর যাবৎ মুহাদ্দিসিনে কেরাম, হাদিস বিশারদগণ গবেষণা করেই আসছেন। এক একজন এক এক তথ্য হাদিস থেকে বের করতেছেন, এক একজন এক এক ব্যাখ্যা হাদিস থেকে করতেছেন, হাদিস থেকে এক এক রকম হেদায়াত মানুষকে দিতেছেন। এভাবে কিয়ামত পর্যন্ত এই নবীজির হাদিস গবেষণা হতে থাকবে, এক একজন এক এক ব্যাখ্যা করতে থাকবে, এক একজন এক এক রকমভাবে মানুষকে হেদায়াতের দিকে এই হাদিসের আলোকে ডাকতে থাকবে। তারপরও নবীজির হাদিসের ব্যাখ্যা পৃথিবীর মানুষ করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা হলো নবীজির ক্ষমতা, এটা দিয়েছেন আল্লাহ তাআলা শুধুমাত্র নবীকে। এটাই হলো উতিতু জাওয়ামিউল কালিম, আমি জাওয়ামিউল কালিম প্রাপ্ত হয়েছি। এটার ব্যাখ্যা যে নবীজির কথা কম কিন্তু কথার মর্ম অনেক বেশি, কথা ছোট কিন্তু কথার ব্যাখ্যা অনেক বেশি, অল্প কথা কিন্তু সেটার মধ্যে এমন মণিমুক্তা লুকানো যেটা অন্য পৃথিবীর কোনো নবীর কথার মধ্যে ছিল না। এই জন্য নবীজির উম্মতের মধ্যেও এমন কিছু মানুষ আল্লাহ তাআলা যুগে যুগে পাঠিয়েছেন যারা কথা কম বলেন কিন্তু অল্প কথায় অনেক কিছু বুঝিয়ে দেন। আবার অনেক মানুষ আছে কথা অনেক বেশি বলে কিন্তু শেষমেশ ফলাফল জিরো, ওর কথার মধ্যে থেকে শিখার কিছু নেই। কি বলেন, এরকম আছে না নেই? বহুত আছে। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ানুসিরতু বিররুব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বিশেষ যেই 6টা গুণের মাধ্যমে আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা আমি নবীকে শ্রদ্ধার ভয় দিয়ে সহযোগিতা করেছে। ওয়ানুসিরতু বিররুব, রব শব্দের অর্থ হলো ভয়। এমন ভয় যেই ভয়টা মানুষের অন্তরের মধ্যে শুরু হয়, যেই ভয়টা মানুষের ভিতর থেকে শুরু হয়, মানুষের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি করে ফেলে, মানুষের কাজকর্মের মধ্যে নিস্তেজ করে ফেলে, এই ভয়টাকে বলা হয় রব। আল্লাহ তাআলা নবীজিকে এই ভয় দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, অন্য এক হাদিসে, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2 মাসের রাস্তার ভয় দিয়ে সহযোগিতা করেছে। হাদিসের ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার মধ্যে থাকতেন, যে জায়গার মধ্যে নবীজি অবস্থান করতেন, এই জায়গা থেকে সামনের দিকে 1 মাসের রাস্তা, পিছনের দিকে 1 মাসের রাস্তা। এই 2 মাসের রাস্তার মধ্যে যত কাফের, বেদিন, নাস্তিক আর মুশরিক রয়েছে তাদের সবার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ভয় ঢুকিয়ে দিয়েছে। ওয়ানুসিরতু বিররুব, আল্লাহ তাআলা আমাকে শ্রদ্ধার ভয় দিয়েছেন। মানুষ আমাকে শ্রদ্ধার কারণে ভয় করে। কাফের মুরতাদরাও নবীজিকে ভয় করত। অসংখ্য ইতিহাস আছে, অসংখ্য ঘটনা আছে, আপনারা সেগুলো ইতিহাস থেকে অনেকে শুনেছেন, অনেকে পড়েছেন বা ভবিষ্যতে শুনবেন। আমার সময় থাকলে সেই কয়েকটা ঘটনাও শোনাতাম। একটা ছোট্ট ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছন থেকে কাফেররা যে যাই বলতো, কিন্তু এই সীমানার মধ্যে ঢুকলে নবীজির সামনে এসে নবীজিকে কেউ কোনো কিছু বলতে পারতো না। অটোমেটিক তার কলবের মধ্যে, অন্তরের মধ্যে নবীজির ভয় আল্লাহ তাআলা ঢুকাইয়া দিতেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতে লাগলেন। সফর করতে করতে ক্লান্ত শরীর নিয়ে মরুভূমিতে একটা গাছের নিচে বালুর মধ্যে নবীজি শুয়ে গেলেন। তরবারিটা গাছের মধ্যে ঝুলিয়ে নবীজি জমিনের মধ্যে বালিতে শুয়ে গেলেন। ইতিমধ্যে রাস্তা দিয়ে একজন ইহুদি হেঁটে যাচ্ছিলেন। আল্লাহ রসুলকে এইরকম নির্জন জায়গায়, সাথী সঙ্গী বডিগার্ড কিচ্ছু নাই, একা একা পেয়ে আনন্দ, মনের মধ্যে অনেক উৎফুল্লতা তার চলে এসেছে। দৌড় দিয়ে এসে গাছ থেকে তরবারিটা হাতের মধ্যে নিল। তার মনের মধ্যে অনেক খুশি যে আজকে নবীজি মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হত্যা করে ফেলব। নাউযু বিল্লাহি মিন যালিক। এই চিন্তা করে তরবারিটা হাতের মধ্যে নিয়ে
আল্লাহর রসুলকে ঘুম থেকে জাগালেন। আল্লাহর রসুল হাতের মধ্যে কোনো তরবারি নাই, কোনো রকম অস্ত্র শস্ত্র কিছু নাই, সাথে বডিগার্ড কিছু নাই, অন্য কোনো সাহাবিও নাই, সহযোগিতা করবে এমন কেউ নাই। একা একা ওই ইহুদি এবার তরবারি হাতের মধ্যে নিয়ে নবীজিকে আঘাত করার মতো অবস্থা করে আল্লাহ রসুলকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো, হে মুহাম্মদ, এখন আমার হাতের মধ্যে তরবারি রয়েছে, আমি এখন ইচ্ছা করলে সেই তরবারি দিয়ে তোমাকে হত্যা করে ফেলতে পারি, বাঁচানোর মতো তোমাকে কেউ নাই। তারপরেও আমি তোমার কাছে জানতে চাই, বলো দেখি, এই যে আমার হাতে তরবারি, আমি যদি এখন তোমাকে মেরে ফেলতে চাই, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুও ভয় পান নাই, একটুও ঘাবড়ান নাই, বরং মুচকি হাসি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিকে জবাব দিচ্ছেন, আমাকে পৃথিবীর কেউ বাঁচাবে না, আমাকে যিনি বাঁচাবেন, জোরে বলেন তিনি কে? আমাকে আমার আল্লাহ বাঁচাবে। নবীজির জবান থেকে এই কথাটা যখন উচ্চারিত হলো, কাফেরের অন্তরের মধ্যে এই কথার কারণে এমন একটা ভয় আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, সাথে সাথে কাঁপতে কাঁপতে তরবারিটা হাত থেকে ছিটকে দূরে পড়ে গিয়েছে। হাত থেকে তার তরবারি পড়ে গেছে ভয়ের কারণে। অথচ আল্লাহ রসুল তাকে কোনো হুমকিও দেয় নাই, ধমকিও দেয় নাই, কিচ্ছু করে নাই। মুচকি হাসি দিয়ে বলেছেন, টেনশনের কোনো কারণ নাই, আমাকে আমার আল্লাহই বাঁচাবে। এই কথা বলার পরে হাত থেকে তার ভয়ে থরথর করে কাঁপতেছিল। তরবারিটা পড়ে গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উঠে গিয়ে তরবারিটা হাতে নিলেন। নেওয়ার পরে এবার তার ঘাড়ের সামনে তরবারিটা ধরে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, এবার বল, আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? এখন তো তরবারি আমার হাতে। ইহুদি তখন বলল, আমাকে আপনি ছাড়া বাঁচানোর আর কেউ নাই। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, যা, আমি তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এরকম অসংখ্য ঘটনা হাদিসের মধ্যে আছে, ইতিহাসের মধ্যে আছে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা ভয় পেত। নবীজির ভয় আল্লাহ তাআলা কাফেরের অন্তরে ঢুকায় দিতেন। এটা নবীজির শান। হাদিসের কিতাবে এবং এই হাদিসের ব্যাখ্যায় একটা প্রশ্ন আছে। আমি এই প্রশ্নটা আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য হচ্ছে, পরে বলতেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে সামনে রেখে, যে বাতিল যারা, তাদের অন্তরে আল্লাহ তাআলা নবীজির ভয় ঢুকায় দিতেন। তারা নবীজিকে দেখলেই ভয় পেত, নবীজির কথা শুনলেই ভয় পেত। তো প্রশ্নটা হচ্ছে যে নবীজির উম্মতের মধ্যেও কি আল্লাহ তাআলা কাউকে এমন রব দেন কিনা? নবীজির মতো তো আর হবে না, কিন্তু এই গুণ, এই বৈশিষ্ট্য আল্লাহ কাউকে দেন কিনা, যে তার কারণে বাতিলরা তাকে ভয় পায়। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যেও এমন অসংখ্য মানুষ আল্লাহ তাআলা যুগে যুগে পাঠিয়েছেন এবং ভবিষ্যতেও পাঠাবেন, যাদের ভয় আল্লাহ তাআলা বাতিলদের অন্তরের মধ্যে ঢুকায় দেবে। যাদের নাম শুনলেই বাতিলরা অটোমেটিক ভয় পেয়ে যাবে। এরকম অসংখ্য মানুষ অতীতেও ছিল, অসংখ্য মানুষ ছিল। ইতিহাস থেকে যদি উদাহরণ দিতে চাই, এরকম বহুত উদাহরণ আছে। আমাদের ভারতবর্ষের বড় বড় মুহাদ্দিস যারা ছিলেন, যারা মানুষকে দ্বীনের দিকে ডেকেছেন, এরকম অনেক বড় বড় শাইখুল হাদিস ছিলেন, যাদের নাম শুনলে তৎকালীন সময়ে রাজা বাদশারা পর্যন্ত ভয়ে কাঁপতে থাকত। কেন? অথচ ওনার তো কোনো অস্ত্র নাই, ওনার হাতে তো কোনো লাঠি নাই, ওনার হাতে তো কোনো পিস্তল নাই, কিচ্ছু নাই, তারপরও ভয় পায়। কেন? কারণ হচ্ছে যারা হক পথে চলে, যারা হক পথে চলে, সঠিক পথে চলে, এদের মধ্য থেকে আল্লাহ তাআলা কিছু মানুষ এমন তৈরি করেন যে এদের ভয় আল্লাহ তাআলা বাতিলের অন্তরের মধ্যে ঢুকায়া দেয়। এদের নাম শুনলেই বাতিলরা ভয় পাওয়া যায়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ নাম শুনলেই ভয় পেত।
হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ এই ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের সূচনা যিনি করেছিলেন। তৎকালীন সময়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশ একসাথে ছিল। সেই ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস আপনারা পড়লে দেখবেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রতিষ্ঠা করেছিল ভারতবর্ষে, এবং এক পর্যায়ে যখন তারা দেশের সম্পদ, মুসলমানদের জানমাল এগুলো হরণ করতেছিল, এদের বিরুদ্ধে যারা নাকি ফতোয়া দিয়েছিলেন, এদের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, যিনি বাংলাদেশের সিলেটে বহুবার এসেছেন। এই জন্য সিলেট অঞ্চলকে বলা হয় যে মাদানী রাহিমাহুল্লাহর দ্বিতীয় বাসস্থান। বাংলাদেশে এত পরিমাণে আসছেন। ইংরেজ সরকার, সেই ইংরেজ বেনিয়ারা ওনাদেরকে এত বেশি ভয় পেত যে হুসাইন আহমদ মাদানী নামটা শুনলে ওদের কলিজার মধ্যে থরথর করে কাঁপন শুরু হয়ে যেত। এটা মাত্র ওই জমানার ঘটনা বলতেছি। বর্তমান জমানায় আসেন, পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার, যাদেরকে মানুষ সবাই গিয়ে নম নম করে, আমেরিকা। আমেরিকার কাছে সবাই গিয়ে ধর্ণা দেয়, আমেরিকার কাছে সবাই গিয়ে মাথা নত করে। কিন্তু দেখেন বর্তমান পৃথিবীতেও এমন একটা দেশ আছে, আফগানিস্তান। এই সমস্ত পাগড়ি পরা, ছেঁড়া জামা পরা এই মোল্লাদের নাম শুনলে এখনো পর্যন্ত এই আমেরিকার দিলের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, ভয়ে তারা থরথর করে কাঁপতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এরকম ইতিহাস থাকবে। গোটা একটা দেশ আফগানিস্তান, তালেবান নাম শুনলেই অনেকের দেখবেন পেটের মধ্যে মুসর শুরু হয়ে যায়, কামড়ানি শুরু হয়ে যায়। এই ভয় আল্লাহ তাআলা বাতিলের অন্তরে তৈরি করে দেন। এটা নবীজির একটা বৈশিষ্ট্য, যেটা আল্লাহ নবীজির কিছু কিছু বান্দাকে, নবীজির কিছু কিছু উম্মতকে আল্লাহ দান করেছে। এতো আফগানিস্তানের কথা বললাম, ভারত, পাকিস্তান, এমনকি আমাদের বাংলাদেশে এমন বহুত উলামায়ে কেরাম আছেন, এমন বহুত দ্বীনের মুজাহিদগণ আছেন, উলামায়ে কেরাম আছেন, যারা হকের পক্ষে সোচ্চার, বাতিলের বিরুদ্ধে যেই কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত, যারা বাতিলের রক্তচক্ষুকে কোনো রকম ভয় পায় না, যারা বাতিলের ক্ষমতাকে ভয় পায় না, পুলিশ প্রশাসন ইত্যাদি কোনো কিছুকে ভয় পায় না, তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারে এমন কয়েকজন মানুষ আমাদের বাংলাদেশেও আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওদের নাম শুনলেই এই দেশের নাস্তিক, মুরতাদ, নবী বিদ্বেষী, কোরআন বিদ্বেষী আর বাতিলদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আর নাম বললাম না, আপনারা বুঝে জানেন, এরকম বহুত আছে। ওদের নাম শুনলেই ভয় পায় যে সর্বনাশ। এই যে একটা বৈশিষ্ট্য, এটা আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছিলেন, যে নবীজির নাম শুনলে বাতিলের অন্তরে ভয় ঢুকে যেত। এরকম বহুত ঘটনা হাদিসে আছে, ইতিহাসে আছে। এটা নবীজির মর্যাদা, এটা নবীজির শান, এটা নবীজির ইজ্জত। এটা আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কাউরেই দেয়নি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই 6টা গুণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এর মধ্যে অন্যতম একটা গুণ হচ্ছে ওয়া উহিল্লাত লিয়াল গানাইম। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গনিমতের মাল হালাল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। গনিমতের মাল এটা কি জিনিস? কোনো দেশ, রাষ্ট্র কারো সাথে, কোনো গোষ্ঠীর সাথে, জাতির সাথে যুদ্ধ করার পরে, যুদ্ধে যখন বিজয় অর্জন করে, তখন সেই দেশের সম্পদগুলো তাদের হয়ে যায়। আমাদের নবীর আগে অন্য কোনো নবীর জন্য এই গনিমতের মাল খাওয়া, যুদ্ধলুব্ধ সম্পদ ভক্ষণ করা হারাম ছিল, জায়েজ ছিল না। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমাদের নবীকে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার মর্যাদা, এটা আপনার খাতিরে আমি আল্লাহ তাআলা হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র নবীজির জন্য হালাল হয়েছে তা না। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা নবীজির জন্য যে বিষয়গুলো হালাল করে দিয়েছেন, এগুলো কিয়ামত পর্যন্ত নবীজির উম্মতের জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য 1971 সালে স্বাধীনতার যুদ্ধে পাকিস্তানের সাথে যুদ্ধ হওয়ার পরে বাংলাদেশ যা কিছু পেয়েছিল, এই সব কিছু বাংলাদেশবাসীর জন্য হালাল। এটা খাওয়া জায়েজ, ভক্ষণ করা জায়েজ। ওই নবীজির হাদিসের আলোকে
আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মানে, আপনার জন্য, আপনার উম্মতের জন্য যুদ্ধ করার পরে যেই সম্পদ পাবেন, মানে গনিমতের মাল, এটা আমি আল্লাহ তাআলা খাওয়া হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বাংলাদেশ ওখান থেকে যা পেয়েছি, ওদের ট্যাঙ্ক, এরপরে অস্ত্র শস্ত্র, এগুলো আমাদের জন্য ভক্ষণ করা বৈধ, জায়েজ। এটা করেছেন কে? আল্লাহ তাআলা, নবীর খাতিরে করছেন। সুতরাং কার খাতিরে যে পাইলাম এটা কিন্তু মনে রাখতে হবে। এই সম্মান ইজ্জত আমরা পাইছি কার খাতিরে? নবীর খাতিরে। জোরে বলেন, কার খাতিরে? সুতরাং নবীজির প্রতি মহব্বত রাখার দরকার আছে না নাই? যেই নবীজির খাতিরে আমাদের উম্মতের এত সম্মান আজকে, আমাদের এই নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত জান্নাত উদ্বোধন না করবে এই নবীর উম্মতেরা, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবীর উম্মতের জন্য জান্নাতে যাওয়া হারাম। তারা জান্নাতের গেটেও যাইতে পারবে। এই সম্মান কার খাতিরে? জোরে বলেন, কার খাতিরে? সুতরাং সেই নবীজির প্রতি মহব্বত রাখার দরকার আছে না নাই? মহব্বত রাখতে হবে। আমার ভাইয়ারা, 4 নম্বর যেই বিশেষ 6 কারণে নবীজিকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, 4 নম্বর, আল্লাহর রাসূল বলেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তুহুরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গোটা পৃথিবীর জমিনটাকে পবিত্রতার উপকরণ এবং মসজিদ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত নবী রাসূলগণ ছিলেন, প্রত্যেক নবী রাসূলগণ ইবাদত করার জন্য নির্দিষ্ট একটা জায়গা ছিল। নির্দিষ্ট জায়গার বাহিরে ইবাদত করলে তার ইবাদত আল্লাহর কাছে কবুল হতো না। নামাজ পড়বে, নামাজের জন্য নির্দিষ্ট জায়গা ছিল। নির্দিষ্ট জায়গার বাহিরে নামাজ পড়লে তার নামাজ আল্লাহর কাছে কবুল হতো না। মুসা নবীর উম্মতেরা, ঈসা নবীর উম্মতেরা নির্দিষ্ট ইবাদতের যে মসজিদ ছিল, সেগুলো ছাড়া নামাজ পড়লে নামাজ হতো না। পৃথিবীর সব নবীদের ইতিহাস এইরকম সেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সম্মান দিয়েছেন। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিলাম যেটা পৃথিবীর অন্য কোনো নবীরে দেই নাই। সেই সম্মানটা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য গোটা পৃথিবীর মাটিটাকে মসজিদ বানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। তার মানে মসজিদের মধ্যে যেরকম নামাজ পড়া যায়, মসজিদের মধ্যে যেরকম ইবাদত করা যায়, আপনার উম্মতের জন্য গোটা পৃথিবীটাই হলো মসজিদ। যেখানে সে ইবাদত করবে, ওই মাটিটা যদি পবিত্র হয়, তার জন্য সেখানে নামাজ পড়া জায়েজ। সুতরাং কোনো মানুষ প্রয়োজনবশত, আবার কেউ ভুল বুঝবেন না, প্রয়োজনবশত, বিশেষ কোনো কারণবশত একজন কৃষক, সে তার মাঠে খেতে কাজ করতেছে, নামাজের সময় হয়ে গেল, মসজিদে যাওয়ার মতো সুযোগ তার হয় নাই, মসজিদে সে কোনো কারণবশত যেতে পারে নাই। আগের জমানায় নিয়ত ছিল নামাজ যদি পড়তে হয় মসজিদে যেতে হবে, অন্যথায় নামাজ হবে না। কিন্তু আমাদের জন্য আল্লাহ এমন সম্মান দিয়েছেন নবীজির খাতিরে, এটা নবীজির সম্মান। নবীর উম্মত যদি ওই ক্ষেতের আইলের মধ্যে তার গামছা বিছায় যদি নামাজ পড়ে ফেলে, অথবা কোনো কিছু বিছাইল না, সেই পবিত্র মাটির মধ্যে, ঘাসের মধ্যে যদি সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার সেই ইবাদতটাও ওখান থেকে কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। এটা নবীজির সম্মান, এটা নবীজির সম্মানে আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি যেখানেই যাবেন আপনার ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি বিমানে আছেন, নামাজে রক্ত হয়েছে, সিটে বসে নামাজ পড়বেন নবীজির খাতিরে, আল্লাহ তাআলা বলেন পুরা জমিন আপনার উম্মতের জন্য আমি মসজিদ বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই বিমানের মধ্যে নামাজ পড়ছেন, ব্যাস আপনার নামাজ হয়ে যাবে। আপনি গাড়িতে আছেন, ট্রেনে আছেন, গাড়ি ব্রেক দিচ্ছে না, সফরে এমন অবস্থা আপনার নামাজের টাইমও চলে যাচ্ছে, এখন বাধ্য হয়ে গাড়ির সিটে নামাজ পড়তেছেন, নামাজ পড়বেন, বলেন কবুল করবেন কে? আবার কেউ মাসালা ভুল বুঝেন না যে তাইলে তো মসজিদ ছাড়াও পড়া জায়েজ আছে। দেখেন, জায়েজ এক জিনিস, আরেকটা হচ্ছে উত্তম, এটা বুঝতে হবে। মসজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, ইবাদতের জায়গা, এখানে এসে পড়বেন। বিশেষ কারণবশত আপনি আসতে পারলেন না, তখন আপনার দোকানে পড়ে নিলেন, হয়ে যাবে। আপনার ঘরে পড়ে নিলেন, হয়ে যাবে। আপনি এক জায়গায় ঘুরতে গেছেন, মসজিদ পাচ্ছেন না, মসজিদে যেতে পারলেন না, সেই জঙ্গলের মধ্যে এক জায়গার মধ্যে ঘাসের মধ্যে নামাজ পড়ে নেবেন, আপনার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা, আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য গোটা পৃথিবীর জমিনটাকেই, এই পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটি পুরাটাকেই মসজিদ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই 4 নাম্বার অপশনে 2টা জিনিস আছে। 1 নাম্বার জুইলাত লিয়াল আরদু মাসজিদা, জমিনকে আপনার জন্য মসজিদ বানানো হয়েছে। 2 নাম্বার ওয়া তুহুরা, জমিনকে আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনের উপকরণ বানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। পবিত্রতা অর্জন করে মানুষ, বড় নাপাকি ছোট নাপাকি, নাপাকি 2 ধরনেরই হয়। বড় নাপাকির কারণে গোসল ফরজ হয়, ছোট নাপাকির কারণে ওযু ফরজ হয়। এখন ওযু ফরজ হয় কত হাজার হাজার কারণ থাকতে পারে, এই সব ছোট নাপাকির অন্তর্ভুক্ত, কিন্তু মূলত জিনিস 2টা। গোসল ফরজ হয়, এটা বড় নাপাকি, এটা অনেক কারণেই হতে পারে গোসল ফরজ। তাহলে বড় নাপাকি ছোট নাপাকি যেই নাপাকি হোক না কেন, এই নাপাকি থেকে যদি আমরা পবিত্রতা অর্জন করতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে 3টা মাধ্যম দিয়েছেন পবিত্রতা অর্জনের। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে গোসল, গোসল করা। 2 নাম্বার হচ্ছে ওযু, ওযু করা। 3 নাম্বার যেটা করতে হয়, পানির ব্যবহার ছাড়া গোসলও না ওযুও না, সেটার নাম কি? সবাই বলেন, নাম কি? তায়াম্মুম। আমার ভাইয়ারা, আমাদের নবীর আগে অন্য কোনো নবীর উম্মতের জন্য তায়াম্মুমের বিধান ছিল না। যত কষ্টই হোক না কেন ওযুই আপনাকে করতে হবে। গোসল ফরজ হয়েছে, যত কষ্টই হোক না কেন গোসলই আপনাকে করতে হবে। প্রয়োজনে আপনি মারা যাবেন, শহীদের মর্যাদা পাবেন, কিন্তু গোসল মাফ নাই। প্রয়োজনে আপনি গোসল করতে গিয়ে কষ্টে যদি মারা যান, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, সেটা ভিন্ন হিসাব, কিন্তু গোসল মাফ নাই, ওযু মাফ নাই, পানি ব্যবহার করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে, আপনার উপরে এত দয়া করছেন, আমার নবীজির সম্মান, আল্লাহ বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জন্য ওই মাটিটাকেও পবিত্রতা অর্জনের উপকরণ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীর কোনো মানুষ ওজরের কারণে পানি যদি সে ব্যবহার করতে না পারে, অথবা সে যদি পানি না পায়, এই অবস্থায় তার জন্য গোসল যদি ফরজ থাকে, অথবা গোসল যদি ফরজ নাও থাকে, ওযুর প্রয়োজন হয়, শুধুমাত্র তায়াম্মুম যদি করে ফেলে, তাহলে মাটি দ্বারা গোসল করলে যেরকম, পানি দ্বারা গোসল করলে যেরকম পবিত্র হতো, যে ব্যক্তির ওযু দরকার সে ব্যক্তি পানি দিয়ে ওযু করলে যেরকম পবিত্র হতো, আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ এই উম্মতকে দান করেছেন কিয়ামত পর্যন্ত। ওই মানুষটা এখন যদি মাটির মধ্যে হাত মেরে শুধুমাত্র তায়াম্মুম করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার গোসলের প্রয়োজন, ওযুর প্রয়োজন, মাটির মাধ্যমে আমি আল্লাহ তাকে পবিত্র বানায় দিব। নবীজির মর্যাদা এটা। কিভাবে আসছে সেই মর্যাদা? হাদিসের মধ্যে লম্বা লম্বা ইতিহাস এবং এই হাদিস বর্ণিত হয়েছে। আমি সংক্ষিপ্ত এই হাদিসটা শুনেই আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একবার নবীজির সাথে সফর করছিলাম। সফর করতে করতে যখন আমরা বাইদা নামক জায়গার মধ্যে আসলাম, অথবা জাতুল জায়েশ নামক জায়গার মধ্যে আসলাম, আসার পরে আমার গলার হারটা হারায় গেল। আমার গলার হার খুঁজে পাচ্ছিলাম না। নবীজিকে বিষয়টা জানানোর পরে নবীজি যাত্রা বিরতি দিলেন, সবাই থামো, আজকে আর সফর করব না, আজকে এখানেই থাকো। যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু আনহার হার হারিয়ে গিয়েছে, হারটাকে খুঁজে বের করতে হবে, এই জন্য আজকে আমরা এখানেই থাকব। সবাই মিলে যাত্রা বিরতি দিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ওই জায়গার আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো পানি বলতে কিচ্ছু নাই। রাতের বেলায় যখন সবাই রাত্রি যাপন করলেন, সামনে ফজরের নামাজের টাইম হয়ে গেল, ফজরের নামাজ পড়তে হবে। এখন তো ওযু দরকার, এখন ওযু লাগবে, কারণ রাতের বেলা ঘুমিয়েছেন, ওযু তো চলে গিয়েছে, নামাজ যেহেতু পড়তে হবে ফরজ বিধান, ওযু ছাড়া নামাজ কেমনে পড়বে? এখন পানি যেহেতু নাই, ওযু কিভাবে করবে? মানুষের মধ্যে সমালোচনা শুরু হয়ে গেল। সবাই মিলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমালোচনা করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেই সফরের মধ্যে ছিলেন।
উনি দৌড়ায় নবীজির তাঁবুতে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বর্ণনা করতেছেন, আমার বাবা যখন আমার ঘরের মধ্যে ঢুকলেন তখন নবীজি আমার রানের মধ্যে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। আমার বাবা ঘরের মধ্যে ঢুকার পরে আমাকে তিরস্কার করতে লাগলেন। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা হিসাবে যতটুকু শাসন করা দরকার এই শাসন করতে লাগলেন, তিরস্কার করতে লাগলেন। তোমার কারণে আজকে সব মানুষের পানির কষ্ট হচ্ছে, সব মানুষের আজকে নামাজ নষ্ট হবে, আশেপাশে পানি নেই, তুমি তোমার হার কেমনে হারাইছো, এই ধরনের কথা বলতে লাগলেন। হাদিসের মধ্যে আছে এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার আঙ্গুল দিয়ে আয়েশার কোমরের মধ্যে জোরে জোরে চিমটি দিতে লাগলেন, তার মানে ওনাকে খোঁচা দিতে লাগলেন। এই অংশ হাদিসের মধ্যে আছে। কিন্তু আয়েশা বলেন আমি নাড়াচাড়া করতে পারছিলাম না, যেহেতু নবীজি আমার রানের মধ্যে শুয়ে আছেন। এই অবস্থায় আল্লাহ রসুল যখন ঘুম থেকে উঠলেন, আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন কি ব্যাপার, এত চিল্লা চিল্লি হট্টগোল কেন শোনা যাচ্ছে, কি সমস্যা হয়েছে আমাকে একটু শোনাও। সবাই মিলে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে নামাজের টাইম, এখন পানি নাই, আশেপাশে কোনো জায়গার মধ্যে পানি বলতে কিচ্ছু নাই, অজু কেমনে করব, নামাজ কেমনে পড়ব, অনেকের গোসল ফরজ, গোসল কেমনে করব। নবীজি নিজেও কথাগুলো শোনার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ বসে আছেন। এমন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন তায়াম্মুমের বিধান নাজিল করে আকাশ থেকে জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজির কানে কানে আয়াত পড়তে লাগলো, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বিধান শোনাচ্ছেন। আমি যেখান থেকে তিলাওয়াত করছি এর আগে আরো কয়েকটা বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি অসুস্থ থাকে, অথবা তোমাদের মধ্যে কেউ যদি সফরে থাকে, অথবা তোমাদের মধ্যে কেউ যদি বাথরুম থেকে আসে, মানে ইস্তেঞ্জা করে আসলো, অথবা তোমাদের কেউ যদি স্ত্রী সহবাস করে, তার মানে তার গোসল ফরজ হয়েছে যেমনি হোক না কেন। ফালাম তাজিদু মাআন, তারপরে তোমরা পানি পাচ্ছ না অজু করার জন্য, গোসল করার জন্য, আল্লাহ বলেন কোনো সমস্যা নাই, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আপনি পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে ফেলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পবিত্র বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত নাজিল করে গোটা পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত এই বিধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এখন আমরা কেউ যদি বেশি অসুস্থ হয়, ডাক্তারে বলছে আপনি পানি ব্যবহার করলে অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা সুস্থ হতে বিলম্ব হবে, অথবা মারা যাওয়ার সম্ভাবনা আছে, আপনার পানি ব্যবহারের দরকার নাই, ওই মাটির মধ্যে একটু ঘষা দিয়া এইরকম হাতটা মুইসা মুখটা মুইসা করেন, ব্যাস আপনার পবিত্রতা অর্জন হয়ে গেছে। সুবহানাল্লাহ। গোসলও যদি ফরজ হয় তারপরও পবিত্রতা অর্জন হয়ে যাবে। অনেকে ভাবতে পারেন যে হুজুর গোসল ফরজ, এটা তো বড় ফরজ, এটা তো বড় নাপাকি, এটাও কি পবিত্র হবে? আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, আও লামাসতুমুন নিসা, যদি তোমাদের গোসল ফরজও হয় তারপরেও তায়াম্মুম করলে আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তবে মনে রাখতে হবে তায়াম্মুম ফরজের জন্য কিছু শর্ত আছে। পানি থাকা অবস্থায় তায়াম্মুম করা যাবে না, অথবা পানি আছে কিন্তু ওই লোকটা পানি ব্যবহারের অনুপযোগী, সে পানি ব্যবহার করতে পারতেছে না, সেটা অনেক কারণেই হতে পারে। এগুলো লম্বা আলোচনা, ফিকহের আলোচনা, ফতোয়ার আলোচনা। পানি আছে কিন্তু ব্যবহার করতে পারতেছে না, যেরকম আমরা এখন অনেকে তায়াম্মুম করি, পানি আছে কিন্তু সে পানি ব্যবহারের উপযুক্ত না, এই লোকটা এত অসুস্থ পানি ব্যবহার করতে পারতেছে না, তখন তার জন্য তায়াম্মুমের বিধান, এই বিধানটা পৃথিবীর অন্য কারো ছিল না। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন যে আপনি আপনার পরিবারের মধ্যে সর্বপ্রথম বরকত কি পাইছেন আল্লাহর পক্ষ থেকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সর্বপ্রথম বরকত পেয়েছিলাম যে যখন আমরা সবাই মিলে আয়েশার সমালোচনা করতেছিলাম যে তোমার কারণে আজকে এত কষ্ট, পানি নাই, আল্লাহ তাআলা তখন আমাদের জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত পানির বিপরীতে মাটি দিয়েও যে পবিত্রতা অর্জন করা যায়, এই তায়াম্মুমের বিধানটা আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যখন আমরা নামাজ টামাজ শেষ করে তায়াম্মুম করে সকালবেলা যাওয়ার জন্য যখন আমরা রেডি হচ্ছিলাম, এবং তখন আমরা যখন আমাদের উটকে দাঁড় করালাম, তখন দেখি দ্বিতীয় যে বরকতটা পেয়েছি,
সেই উটের নিচে আয়েশার গলার হার পড়ে আছে সুবহানাল্লাহ।